ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে আপডেট সংবাদ। চীনের সঙ্গে উত্তেজনা, রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে ভারত। আরো বিস্তারিত জানিয়ে দেব। যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। রাশিয়ার দখলে ইউক্রেনের আরেকটি শহর। পশ্চিম তীরে ফিলিস্তিনি গুলিতে 2 ইসরায়েলি নিহত। আরো জানিয়ে দেব, পশ্চিমারা রাশিয়াকে ভাঙার পরিকল্পনা করছে, জানালেন পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করল রাশিয়া। রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে, যুক্তরাষ্ট্রের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরান ইসরায়েলি ভয়াবহ যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। চীনের সঙ্গে উত্তেজনা, রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে ভারত। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে তীব্র উত্তেজনা, সংঘাতের মধ্যে বিমান বাহিনীকে আরো শক্তিশালী করার পরিকল্পনা করছে ভারত। ফলশ্রুতিতে 12টি অত্যাধুনিক সখই 21টি MiG-29 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে ভারত। এর জন্য দেশটির বায়ুসেনা 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। বিমান বাহিনীকে আরো নতুন করে সাজানো হয়। ইতিমধ্যে 33টি নতুন কম্ব্যাট এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে 12টি সুখই 21 MiG-29 যুদ্ধ বিমানগুলো দ্রুত কেনার জন্য কেন্দ্রের কাছে বাহিনীর তরফে অনুমোদন চেয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভারতীয় বিমান বাহিনী 5,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করার অনুমোদন করেছে। আগামী সপ্তাহে এই অনুমোদনের বিশেষ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। রাশিয়া থেকে MiG-29 এবার আনা হবে, তা এই যুদ্ধ বিমান কেন্দ্রে আগের যে চুক্তি হয়েছিল তাতে বদল এনে আরো কিছু সংযোজন করা হবে। MiG-29 এই দুটি ইঞ্জিন থাকবে। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের বিমানকে নিখুঁত লক্ষ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর ওজন সুখই 33 এয়ারক্রাফট। উল্লেখ্য, সদ্য চীনের সঙ্গে প্রতিনিয়ত বেড়ে যাওয়া সংঘাতে আবহে বিমান থেকে নিরপেক্ষ মিসাইল ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে সরকার। এর ফলে নিরাপদ দূরত্ব থেকে চীনের সামরিক ঘাঁটি বা বিমানগুলি গুড়িয়ে দিতে পারে ভারতীয় বিমান বাহিনী। যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের যৌথ বাহিনীর একজন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। রবিবার প্রেসিডেন্ট জেলেনস্কি এক ডিক্রিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, মেজর জেনারেল এডওয়ার্ড মিখাইলিভ 2022 সালে মার্চে নিয়োগ দেওয়া হয়। ওই সময় লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার পাভলিকিউ কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্তের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি, তবে এটা ইউক্রেনের সেনা কর্তৃত্ব পরিবর্তনের সর্বশেষ উদাহরণ। ইউক্রেন কর্তৃপক্ষ সম্প্রতি দেশ জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তবে মস্কোভস্কুকে পদত্যাগ করা হয়। এই অভিযানের সঙ্গে সম্পৃক্ত কিনা তা জানা যায়নি। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনের আরেকটি শহর দখল করল রাশিয়া। বাখমুত অঞ্চলে বেশ কিছু জায়গা ওয়াগনার আর্মি দখল করেছে বলে রাশিয়ার দাবি। কিয়েভ অঙ্গীকার করেছে ইউক্রেনের পূর্বে শহর বাখমুত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ইউক্রেনের সেনার সঙ্গে রাশিয়ার বেসামরিক সেনা ওয়াগনার তীব্র লড়াই চলছে। সম্প্রতি রাশিয়া দাবি করেছে বাখমুতকে ঘিরে ফেলেছে ওয়াগনার আর্মি। এবার তারা শহরের ভিতরে প্রবেশ করবে, কিন্তু বাস্তবে রাশিয়ার দাবি মিথ্যা বলে দাবি করেছে কিয়েভ। তাদের বক্তব্য, ওই গোটা এলাকা এখন ইউক্রেনের সেনার হাতে রয়েছে। ডিডব্লিউ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। দ্বিতীয় বছরের প্রথম সপ্তাহে প্রবেশ করেছে ইউক্রেন যুদ্ধ। গত বছর 24শে ফেব্রুয়ারি প্রথম ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। রোববার কিয়েভের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানা যায়, ওগানার দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের ইয়াহিদোহে এই গ্রামটি দখল করেছে। সেখান থেকে তারা বাখমুত শহরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাস্তবে কিছু ঘটেনি। এখন ইউক্রেনের হাতে রয়েছে ওগানার প্রধান। শনিবার এদিকে বাখমুতে প্রায় 70,000 মানুষের বসবাস। গত এক সপ্তাহে তা কমতে কমতে 5,000 এসে দাঁড়িয়েছে। যারা আছেন তারা উপায় নেই বলে সেখান থেকে পালাতে শুরু করেছে। গোটা শহরটি কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুৎ নেই, পানি নেই, চতুর্দিকে হাহাকার। তারই মধ্যে সারাদিন ধরে গোলাবর্ষণ চলছে। রাশিয়া প্রাণপণ শহরটি দখলের চেষ্টা চালাচ্ছে। বস্তুত দোনেৎস্ক অঞ্চলের একাধিক জায়গা নতুন করে দখলের চেষ্টা করছে রাশিয়া। পশ্চিম তীরে ফিলিস্তিনের গুলিতে 2 ইসরায়েলি নিহত। পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে
হাওয়ারা চেক পয়েন্টে ফিলিস্তিনি হামলায় 2 বসতি স্থাপনকারী নিহতের পর ঘটনাস্থলে ইসরায়েলি সেনাদের অবস্থান হয়। রোববার ফিলিস্তিনে এক বন্দুকধারী গাড়িতে থাকা 2 ইসরায়েলিকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় সেখানে নতুন করে সহিংসতার সৃষ্টি হয়েছে, খবর আল জাজিরার। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা কমানোর অঙ্গীকার করেছে ইসরায়েলি সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এছাড়া ক্রমবর্ধমান সহিংসতার অবসানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ঘোষণা করেছে উভয় পক্ষ। রোববার জর্ডানের মধ্যস্থতায় দেশটি অনুষ্ঠিত বিরল আলোচনা থেকে পদক্ষেপ নেওয়া হয়। এদিকে আলোচনা চলাকালে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারী 2 ইসরায়েলিকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বন্দুকধারীর পিছু পিছু নিচ্ছে এবং পশ্চিম তীরে মোতায়েন সেনা সংখ্যা আরো শক্তিশালী করেছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে অতিরিক্ত আরো 2 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে। এদিকে রোববার এই ঘটনায় কয়েক ঘন্টা পর বসতি স্থাপনকারীদের একটি বড় দল একই গ্রামে প্রবেশ করে এবং পাথর ছুঁড়তে শুরু করে। পরে তারা সেখানকার গাছ ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফিলিস্তিনি সূত্রে জানা গেছে অন্তত 15টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু পরিবারকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জরুরি পরিষেবা জানিয়েছে এই ঘটনায় শতাধিক আহত হয়েছে। পশ্চিমারা রাশিয়াকে ভাঙার পরিকল্পনা করছে, পুতিনের হুঁশিয়ারি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে। রবিবার প্রচারিত সিরিয়া অন চ্যানেল দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এই সময় প্রেসিডেন্ট পুতিন বলেছেন তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যি অংশগ্রহণ, এর মানে হলো তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে। তিনি বলেছেন পশ্চিমা দেশগুলো একক লক্ষ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ রাশিয়া ফেডারেশনকে ভেঙে ফেলা। রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই পশ্চিমারা রুশদের গ্রহণ করবে। উল্লেখ করে পুতিন বলেন তাহলে হয়তো তারা আমাদের তথাকথিত সত্য মানুষের পরিবারের গ্রহণ করবে, কিন্তু শুধুমাত্র আলাদাভাবে প্রতিটি অংশ আলাদা হয়ে যাবে। সূত্র সিএনবিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিকে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে শীতল যুদ্ধ পরবর্তী সময় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সর্বশেষ পিলার হিসেবে দেখা হয় এই চুক্তিকে। একই সঙ্গে এর অধীনে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত রাখা হয়। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন মঙ্গলবার বলেন, আমি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে কৌশলগত অস্ত্র বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া। যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে প্রয়োজনে রাশিয়াও তা করতে প্রস্তুত। রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে চীনকে ফের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীন চরম পরিণতি ভোগ করতে হবে। তারা সহায়তা করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের, কিন্তু তারা সে পথে হাঁটলে তাদের বাস্তবিক মূল্য দিতে হবে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন 19 ফেব্রুয়ারি বলেছিলেন চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। এমনকি তারা প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে। রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে চীনের জন্য মারাত্মক পরিণতি আনবে বলে সতর্কতা করেছেন ব্লিংকেন। এবার জেক সুলিভান ফের চীনকে হুঁশিয়ারি করলেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র। চীন এখনো রাশিয়া ইউক্রেন আগ্রাসন নিন্দা জানায়নি। সম্প্রতি গত শনিবার ভারতে G20 সম্মেলনে যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দার বিরোধিতা করেনি চীন। সূত্র পাঁচ টুডে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ শুরু। নতুন বছরে 2 মাস অতিক্রম করেনি, এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধদেহী ভাব পরিলক্ষিত হয়েছে। রোববার সকালে সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 5 জন নিহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা দুটি গবেষণা বিষয়ক এজেন্সি বলেছে এই হামলা চালানো হয়েছে ইরানের শক্তিধর ইসলামী রিভলিউশনারি গার্ড IRGC পরিচালিত একটি লজিস্টিক সেন্টারে। জানুয়ারিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার পর সিরিয়ার রাজধানী এই হামলা হয়েছে। 28শে জানুয়ারি রাতের বেলা ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান শহরের কেন্দ্রস্থল একটি সামরিক স্থাপনাকে টার্গেট করে। এর পরপরই ইরানের একটি ট্রাক বহরে আকাশপথে হামলা চালানো হয়। এই ট্রাকগুলো ইরাক থেকে সিরিয়ার প্রবেশ করেছিল।
বিশেষজ্ঞরা মনে করেছেন এসব ছদ্মবেশী হামলা নেপথ্যে আছে ইসরায়েল। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আঞ্চলিক মিলিশিয়া বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে হস্তান্তর করেছে আইআরজিসি। এমন অভিযোগে তাদের প্রতিরোধ করার জন্য গত এক দশক ধরে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় যাতে আইআরজিসি তাদের সামরিক ঘাঁটি করতে না পারে সে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইরানের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ছদ্মবেশী হামলাও স্ট্যাটাস করার অভিযোগ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। উপরোক্ত তারা ইরানের সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী মহসেন তেহরানের এক শহরকে 2020 সালে নভেম্বর হত্যা করেছে। অভিযোগ আছে একটি স্বয়ংক্রিয় স্যাটেলাইট পরিচালিত অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। 2023 সালে এসে ইসরায়েলে হামলা বৃদ্ধি পেয়েছে। এ থেকে ইঙ্গিত মেলে যে তারা যে সময় ভুয়া রাজনৈতিক অগ্রগতি নিয়ে প্রচারণা চালাচ্ছে তখন তারা এই মামলা দ্রুত তীব্রতর করছে। এতে যে কোনো সময় উত্তেজনা মারাত্মক রূপ নিতে পারে এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা হতে পারে, এ বিষয়ে নিশ্চিত নন নাদিমি। তবে তিনি মনে করেছেন 2025 সালে তাদের মধ্যে মারাত্মক পর্যায়ে সহিংসতা ঘটতে পারে এবং যুদ্ধ বেঁধে যেতে পারে। তাহলে এই সংঘাত সামরিক যুদ্ধের রূপ নেবে বলে অবশ্যম্ভাবী। সূত্র আরব নিউজের।